আচ্ছা, প্রতিশ্রুতিগুলো খুবই স্পষ্ট। সমঝোতা স্মারকের ১ নম্বর ধারাটি উভয় পক্ষের পারস্পরিক প্রতিশ্রুতির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ লেবানন ফ্রন্ট সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান। আমরা আমাদের প্রতিশ্রুতি মেনে চলছি। অপর পক্ষ তাদের মিত্রদের, বিশেষ করে জয়ানির সরকারকে লেবাননের যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এই ক্ষেত্রে আমরা দেখছি যে তারা তাদের দায়িত্ব পালন করেনি এবং এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। নৌ অবরোধের অবসান এবং অন্যদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিগুলো পূরণ হয়েছে, কিন্তু সমঝোতা স্মারকটি একটি সম্পূর্ণ প্যাকেজ। আর তাই যদি চুক্তির কোনো অংশ প্রতিশ্রুতি, কোনো অংশ বাস্তবায়িত না হয়, তবে পুরো সমঝোতা স্মারকটি সংকটে পড়বে। যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এই ক্ষেত্রে আমরা দেখেছি তারা তাদের দায়িত্ব পালন করেনি। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। জরুরি ভিত্তিতে যদি ১ নম্বর ধারাটির বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই চূড়ান্ত সমঝোতা টিকবে কিনা সেই বিষয়গুলো নিয়েও সংকট তৈরি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশিংটন পোস্টের খবর। যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স সিস্টেম বা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে সংবাদপত্রটি। গোয়েন্দা সংস্থা দাবি করছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, চুক্তি হয়েছে, সেটা বাতিল করে দেওয়ার জন্য বেপরোয়া যে কোনো ধরনের বড় পদক্ষেপ নিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকুক এবং ইরানের সঙ্গে যুদ্ধ চলতে থাকুক, এটি হয়তো নেতানিয়াহু চান। আর এই জন্যই তিনি যে কোনো ধরনের বড় সামরিক পদক্ষেপ নিয়ে এই চুক্তির ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবেন, এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যখন এই ধরনের রিপোর্ট দিয়েছে, তখন চুক্তির প্রথম ধারা লঙ্ঘন করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করছে লেবাননে গত রাত থেকে এখন পর্যন্ত শক্তিশালী বিমান হামলা করেছে ইসরায়েল এবং এই হামলায় সর্বোচ্চ ২০ থেকে ৩২ জন মানুষ নিহত হয়েছেন এবং বহু আহত হবার খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের যে নাবিতাহ জেলা রয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমান এবং ড্রোন থেকে হামলা চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য মতে ওই এলাকায় ১৬ জনের মতো নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ জনের মতো। ভোর হওয়ার আগেই ওই অঞ্চলের আবাসিক ভবন এবং ঘরবাড়ি লক্ষ্য করে কামানের গোলা বা আর্টিলারি হামলাও চালানো হয়। দেখুন, হামলার ঘটনা ঘটেছে অত্যন্ত সুপরিচিত লেবাননের যে বেকা উপত্যকা রয়েছে সেখানে। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় যে শহমোর জায়গা রয়েছে, সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল এবং এই ঘটনায় ৫ জন সেখানে নিহত হয়েছেন। দেখুন, লেবাননের যে টায়ার এবং বারিস অঞ্চল রয়েছে, সেই জেলার ভেতর ৩ তলা আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে এবং এই হামলার পর সেখানে পারিবারিক কিছু হতাহতের ঘটনাও ঘটেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এই হামলা হিজবুল্লাহর পক্ষ থেকে যে পাল্টা হামলা হয়েছে তার জবাব হিসেবেই তারা দিয়েছেন। ইসরায়েলের আইডিএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রাতারাতি ৫০টির বেশি রকেট এবং ড্রোন হামলা করেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে লেবাননের ভেতর নতুন করে শক্তিশালী এই হামলা ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি রয়েছে সেখানে বড় প্রভাব ফেলেছে এবং ইরান বড় পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতির সমঝোতা চুক্তি হয়েছে, তার ১ নম্বর শর্তেই রয়েছে সকল ফ্রন্টে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, কোনো হামলা করা যাবে না। ভিডিওর একেবারে প্রথম দিকে ইরানের যিনি মুখপাত্র রয়েছেন ইসমাইল বাগাই, নিশ্চয়ই আপনারা শুনেছেন, তার বক্তব্যে পরিষ্কার করেছেন যুদ্ধ যদি না থামে, লেবাননে অব্যাহত হামলা চলে, তাহলে এই সমঝোতা স্মারক বা সমঝোতা চুক্তি টিকবে না। প্রশ্ন হলো, লেবাননে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে, এখন ইরান কি করবে? বিষয়টিকে কেন্দ্র করে পূর্বেই আমি আপনাদের বিশ্লেষণে বলেছিলাম যে সরাসরি সাথে সাথেই ইরান পাল্টা হামলা করবে না। প্রথম দফায় তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, দ্বিতীয় দফায় টোল আদায় শুরু করবে, তারপর তারা হামলা করবে। যুদ্ধবিরতির চুক্তি ইরানের হামলার কারণে নস্যাৎ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে, এই ধরনের কোনো দোষারোপের বিষয়ে ইরান প্রথমেই তার নিজের কাঁধে নিতে চায় না। তারা কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে জবাব দিয়ে তারপর হামলায় যেতে চায়। আর এর অংশ হিসাবে এই হরমুজ প্রণালীকে নতুন করে
সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে এটি সম্পূর্ণ একটি প্যাকেজ। তার একটি শর্ত যদি না মানা হয় তাহলেও এই সমঝোতা চুক্তি কার্যকর হবে না, এমনটা অভিযোগ এনে লেবাননে হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী ক্লোজ বা বন্ধ ঘোষণা করেছে ইরান। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে লেবাননে হামলা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ক্লোজ থাকবে। ঘোষণার পরপরই ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালী বন্ধর কার্যক্রম শুরু করে দিয়েছে। যেমনটা আপনারা নিশ্চয়ই জানেন, হরমুজ প্রণালী বর্তমানে অত্যন্ত শক্তিশালীভাবে ইরানের কন্ট্রোলে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যেই যদি ইরান চায় হরমুজ প্রণালী ক্লোজ করে দিতে পারে। সুতরাং নিশ্চিতভাবেই ইরানের এই নতুন ঘোষণার পরপরই হরমুজ প্রণালী অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এবং পৃথিবীর বিভিন্ন জাহাজগুলো এখন ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালী পার হবে না। যেহেতু চূড়ান্তভাবে যেই চুক্তিটি হয়েছিল সেই চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে, সুতরাং টেনশন কমার বদলে নতুন করে আরও বেড়েছে। যেহেতু ইসরায়েলের হামলার পরিধি এবং শক্তি ব্যবহারের যে মাত্রা সেটাও বৃদ্ধি পেয়েছে। দেখুন, হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অত্যন্ত সংবেদনশীল একটি জ্বালানি পথ এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক পথ। বর্তমান পৃথিবীর প্রায় ২০% জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এছাড়াও পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে আমদানি রপ্তানি রয়েছে তা হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, যেটি বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসাবে বিবেচিত। হরমুজ প্রণালী যখনই বন্ধের ঘোষণা দেওয়া হয় সাথে সাথেই বিশ্ব বাজারে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। আর যুক্তরাষ্ট্রের সাথে সাথে অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার বিষয়টা স্বাভাবিক। আর তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ নেওয়ার যে বাধ্যবাধকতা সেটা তৈরি হয়। যেহেতু ইরান হরমুজ প্রণালী ক্লোজ ঘোষণা করে দিয়েছে এবং ইসরায়েলও বলছে তারা যুক্তরাষ্ট্রের যে চুক্তি রয়েছে সেটি মানতে বাধ্য নয় এবং লেবাননে হয়তো তারা তাদের হামলা অব্যাহত রাখবে, এমন পরিস্থিতিতে চূড়ান্তভাবে এই চুক্তিটি কত ঘন্টা বা কতক্ষণ টিকবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আর এই জন্যই কিন্তু ইরান তার সমস্ত বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। তাদের মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রস্তুত করা হচ্ছে, যে কোনো মুহূর্তে পাল্টা আক্রমণ বা পাল্টা কোনো পদক্ষেপও হতে পারে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দেওয়ার জন্য। যদি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানের বন্দরগুলোর উপর নতুন করে অবরোধ ঘোষণা করে, তাহলে সামরিক বিশেষজ্ঞরা বলছেন রাতারাতি সমস্ত পরিস্থিতি পাল্টে যাবে। যুদ্ধের যে চুক্তি এবং আলোচনার দ্বিতীয় প্রেক্ষাপট শুরু হয়েছে ৬০ দিনের, সেটি যে কোনো সময় স্থবির হয়ে যেতে পারে এবং নতুন করে শুরু হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের টেনশন। যদিও হরমুজ প্রণালী বন্ধ করার পর এই টেনশন এবং উত্তেজনার মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দেখার বিষয়ে সার্বিক এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল তার হামলার পরিধি শুধুমাত্র লেবাননেই অব্যাহত রাখে, নাকি বড় ধরনের কোনো কর্মকাণ্ডের অংশ হিসাবে কোনো একদিন রাতের ভেতর ইরানের ভেতর তারা হামলা করে দেয়। যদি এমনটা হয় তাহলে পরিস্থিতি একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে। দেখার বিষয় আগামী ৩ থেকে ৪ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কি হয় ইনশাআল্লাহ যখনই কোনো নতুন আপডেট আসবে আপনাদের আমি দিতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।